ত্রিযোগীনারায়ণ থেকে সোনপ্রয়াগ ফিরে দেখি ঋষিকেশের কোনো গাড়ি নেই। অগত্যা ওখান থেকে মালপত্র সমেত হেঁটে পৌঁছলাম সীতাপুর। ওখানে পেলাম শেয়ার জিপ, জনপ্রতি 900 টাকায় রফা হলো। 10 জন যাত্রী চাই গাড়ি ছাড়তে। আমি গাড়িতে মালপত্র রাখতে না রাখতে 9 জনের একটা টিম এসে পৌঁছলো। আগ্রা থেকে কেদার দর্শনে আসা 9টি যুবক। সবাই মিলে রওনা হলাম ঋষিকেশের উদ্দেশ্যে। রাতটা ঋষিকেশে কাটিয়ে পরের দিন হরিদ্বার থেকে দিল্লির ট্রেন ধরব। ড্রাইভারের সঙ্গে কথা হয়েছিল পথে দ্রষ্টব্য স্থানগুলি দেখাতে দেখাতে নিয়ে যাবে। দীর্ঘ পথ, কিন্তু পথ বেশ চওড়া হয়ে গেছে এখন। রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগের মাঝে ধারীমাতার মন্দির, অলকানন্দার বুকে। কথিত আছে যতবার ধারীমাতার মন্দির স্থানান্তরিত করার চেষ্টা হয়েছে ততবার প্রলয় এসেছে। 2013 সালে মন্দির স্থানান্তরিত করার সময় হরকাবান এসেছিল, তাই মানুষের এই বিশ্বাস আরো বদ্ধমূল হয়েছে। বৃষ্টি, আমি এর সত্য মিথ্যে জানি না, এর তাৎপর্য অনুসন্ধান করতে চাই না। মানুষের বিশ্বাস আর ভক্তিকে আমাদের সকলের সম্মান করে চলা উচিত। বিশ্বাস আর ভক্তির ঊর্ধ্বে আমার অনুসন্ধিৎসু মনকে কখনোই উঠতে দিতে চাই না। স্থানটি মনোরম, মেন রোড থেকে অনেকটা নিচে নেমে আসতে হয়। পাশেই একটা ঝোলা পুল অলকানন্দার উপর। দেবপ্রয়াগ পৌঁছানোর আগেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। দেবপ্রয়াগ, প্রয়াগ অর্থাৎ সঙ্গম, পঞ্চপ্রয়াগের মধ্যে অন্যতম। এটাই প্রকৃতপক্ষে মা গঙ্গার উৎপত্তি স্থল। তুমি জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি যে গঙ্গার উৎপত্তি স্থল দেখে এলাম গোমুখে, তাহলে সেটা কি? সেটা ভাগীরথী গঙ্গার উৎপত্তি স্থল। কিন্তু এই দেবপ্রয়াগেই অলকানন্দার সঙ্গে মিশে মা গঙ্গা নামে নিম্নতর ভূমিতে প্রবাহিত হয়েছেন। গোমুখ থেকে ভাগীরথী গঙ্গা নামে অবতরণ করে দেবপ্রয়াগে এসে গঙ্গা নাম নিয়ে হরিদ্বার, কানপুর, প্রয়াগরাজ, কাশী, পাটনা, মুঙ্গের, ফারাক্কা, তারপরে আবার দুভাগে বিভক্ত হয়ে পদ্মা আর হুগলি, এই দুই নামে
সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছেন। নাম দিয়ে আর কি হবে, আমাদের কাছে মা গঙ্গা, মা আমাদের জীবনদাত্রী, তাকে শত কোটি প্রণাম। ঋষিকেশে পৌঁছে সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভিজে ভিজে রামঝুলা দেখতে গেলাম। ঋষিকেশে এসে ইচ্ছা ছিল পরমার্থ নিকেতনে এক রাত থাকবার, জায়গা না পেলে গীতা ভবনে। কিন্তু আমার ভাগ্য এই ক্ষেত্রে সুপ্রসন্ন ছিল না। ঋষিকেশে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল এবং সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। গাড়ির ড্রাইভার আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে গেল। ওখান থেকে পরমার্থ নিকেতন বা গীতা ভবন অনেকটা দূরত্বে, গঙ্গার অপর পারে। বাস স্ট্যান্ডের হোটেলগুলো বেশ কস্টলি, আর আমার হোটেলে থাকার ইচ্ছাও ছিল না। তাই একটা অটো ভাড়া করে গেলাম কালী কামলিওয়ালার ধর্মশালায়। কালী কামলিওয়ালার ধর্মশালায় আমাকে থাকতে দেওয়া হলো না এই বলে যে ওখানে নাকি একা যাত্রীকে থাকতে দেওয়া হয় না। গৃহীদের তো নয়ই, সাধুদেরও একা থাকতে দেওয়া হয় না। বিচিত্র নিয়ম, কি আর করা। ততক্ষণে আমি মালপত্র নিয়ে বৃষ্টিতে ভিজে জেরবার। তারপর সেই সকাল থেকে ট্রাভেল করছি। অগত্যা একটা টোটো নিয়ে আবার বাস স্ট্যান্ডের পিছনে চলে এলাম একটা হোটেলে। 1000 টাকায় রফা হলো। হোটেলে মালপত্র রেখে ওই টোটো নিয়েই এলাম রামঝুলায়। পরের দিন হরিদ্বার যাওয়ার পথে একে একে দেখলাম জানকীঝুলা, ত্রিবেণী ঘাট আর 72 সিঁড়ি ঘাট বৃষ্টিতে ভিজে চপচপে হয়ে।
ঋষিকেশে প্রাচীন এবং আধুনিক সংস্কৃতির একটি অদ্ভুত মেলবন্ধন লক্ষ্য করা যায়। হরিদ্বারের টুইন সিটি বললেও ঋষিকেশের একটা নিজস্ব মেজাজ আছে। গঙ্গার দুই তটে অসংখ্য মন্দির ও ধর্মশালা, সেই সাথে যোগ কেন্দ্র, আবার অত্যাধুনিক হোটেল এবং দোকানপাট দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ করে চলেছে। যোগনগরী ঋষিকেশ তার সহমহিমায় বিরাজ করছে। এই স্থানটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেদারবদ্রী যাও কি গঙ্গোত্রী যমুনোত্রী, যাত্রা শুরু করতে হবে এইখান থেকেই। ইদানিং ক্যাম্পিং, রাফটিং এবং হাইকিং এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে খুব জনপ্রিয় হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী এই শহর সেজে উঠেছে। তাই অনেক সময় শুনতে পাই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে শুধু তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য আসেন না, তারা আসেন ছুটি কাটাতেও। ঋষিকেশকে কেউ বলেন গেটওয়ে টু চারধাম, আবার কেউ বলেন যোগনগরী। তবে আমি বলি, যদি এক জায়গায় ভারতবর্ষকে দেখতে হয় তাহলে ওয়েলকাম টু ঋষিকেশ।
তপভূমি থেকে এসেছিলাম দেবভূমি। দেখলাম সনাতনী মানুষের ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি। কত মানুষের সাথে আলাপ হলো, কত কি দেখলাম, অতুলনীয়, অকল্পনীয়। প্রকৃতি উজাড় করে সাজিয়েছেন এই ভক্তিবৎসল মানুষেরই জন্য। আবার এই মানুষই প্রকৃতিকে যথেচ্ছা ব্যবহার করে অনাচার করে চলেছে। যে প্রকৃতি থেকে উপাদান নিয়ে মানুষ বেঁচে আছে, সেই প্রকৃতিকে যত্ন না করে তার উপর অত্যাচার করছে। এটা কখনোই কাম্য নয়। বৃষ্টি মানুষের এই অভ্যাসই আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়। হাত জোর করে সুধীর দর্শকের কাছে অনুরোধ করি, আপনি দয়া করে পরিবেশকে নোংরা আবর্জনা দিয়ে ভরিয়ে তুলবেন না। প্রকৃতিকে ভালোবাসুন নিজের আত্মীয়ার মতো। প্রকৃতিও তার বহু গুণ ভালোবাসা আপনাকে ফিরিয়ে দেবেন। আজ আসি, দিল্লি থেকে ফিরে যাব মেঘালয়তে, বৃষ্টি তোমাকে দেখতে। ভালো থেকো, সঙ্গে থেকো এই মুসাফিরের। আর আবার বলছি, আত্মীয় বন্ধুদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ। ওম নর্মদে হর।